হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধু, সকালে চলে এসেছি। এখনও কিছু একটু ধুইনি, খাইওনি। তো সকালে ঘুম থেকে উঠেই আমি অনেক কাজ শুরু করে দিয়েছি, কারণ আজকে তো তোমার দাদাভাই থাকছে না, বাইরে চলে যাচ্ছে। তো সেই জন্য চলো তোমাদের সঙ্গে তোমাদেরকে নিয়ে শেয়ার করি। তো তোমরা বন্ধু কেমন আছো? ভালোই থাকো, ভালো সব দিন তোমরা ভালো থাকো, আমি এটা চাই। আর আমিও ভালোই আছি, কিন্তু এখন তো জানো আজ থেকে কাল থেকে আমার একটু মনটা খারাপ, তোমার দাদা থাকবে না। তো দেখো সকালে উঠেছি, উঠে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, কারণ আমাকে 10টা সাড়ে 10টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। তোমার দাদা গিয়ে বাইরে চলে যাবে। তো এই দেখো সব কাজ পড়ে আছে, এখনও কেউ চা নাস্তা করেনি। ছেলে মেয়ে দুইজন মোবাইল নিয়ে দেখছে, আর এই দেখো দুইজন বসেছে এখানে মোবাইল দেখতে। এই দেখো দুইজন মোবাইল দেখছে। আর হচ্ছে তোমার আমি ঘুম থেকে উঠে একটু ভাত বসালাম। এই দেখো উনানে ভাতটা বসিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইখানে রান্নার রুমে বসিয়ে দিয়েছি ডালটা। এই দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর মাছ তো ফ্রিজে আছে আগেকার, তো সেই মাছটাই রান্না করবো জানো। আর এই দেখো এখানে ছেলের খাবার করে ঠান্ডা করেছি। এই দেখো ছেলের খাবারটা ঠান্ডা হয়েছে। আর এই দেখো এখানে চা রয়েছে। তো ম্যাগি রান্না হয়েছিল, মেয়ে ম্যাগি খেয়ে নিয়েছে, আর ছেলের খাবারটা ঠান্ডা করতে দিয়েছি। ও এখন মোবাইল নিয়ে ব্যস্ত, তো ওকে খাওয়াবো। তো চলো সঙ্গে থাকো, আমার ব্লগটা দেখো, আশা করছি তোমাদেরকে ভালো লাগবে। আমার ভাত হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে গেছে, ভাত ডালা হয়ে গেছে। আর এই দেখো মাছ ভাজা হচ্ছে, আর এপাশে আমার ডালটাও হয়ে গেছে। এই দেখো ডালটাও হয়ে গেছে। আর বাইরে যে ভেজা কাপড়গুলা যে ছিল বাইরে সব দিয়ে দিয়েছি জানো। আর দেখো সব মেলেছি, আবার এখন কি ধুতে হয় দেখা যাক। তো চলো, মা কাঠ চাইছে, কাঠ দুটো নিয়ে গিয়ে দিই এখান থেকে। তো এই যে কাঠটা নিয়ে এলাম, আর মাছটা টমেটো সরষা বাটা দিয়ে ঝাল করবে। আর একটু হয়তো লাউ ডাঁটা আছে, সেটাই রান্না হবে আজকে। এই দেখো বন্ধু, তোমার দাদা যে বাইরে যাচ্ছে, এই দেখো এইখানে সব কিছু সমস্ত জিনিস দরকারি ওর ব্যাগের মধ্যে পুরে রেখেছে। তো এই মশারিটা একটু ছেঁড়া রয়েছে, তো আমাকে সেলাই করতে বললো, সেই জন্য বাইরে আছে। আর এই দেখো সব শীত তো এখন, সেই জন্য গায়ে দেওয়ার বেছাবার সব কিছু কাঁথা কম্বল সব কিছু ব্যাগে আছে, পরার জামা আছে। এই দেখো বাসন নিয়েছে, বাটি নিয়েছে, ওষুধ সাবান সমস্ত জিনিসই নিয়েছে। তো দেখো আমার ঘরটর গুছিয়ে ঝাঁট দিয়ে দিয়েছি, এপাশে ঝাঁট দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো জল গরম হচ্ছে, স্নান করবে কেউ। আর এই পাশে এই দেখো মাছ তরকারিটা, মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছে মা। আর এই দেখো লাউ ডাঁটা বানাচ্ছে, তো এটা রান্না হবে। তো আমার ছেলে তো খুব কাঁদছিল এখন। এই দেখো এখন আবার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়েছে খেলার জন্য। কি করছো মনি তুমি? হ্যাঁ খেলো করছো, খেলো। তো চলো বাকি কাজগুলো আমি সেরে নিই। বন্ধু দেখো এটাই আমার ছেলের জল ফুটিয়ে খাওয়াই, তো সেটাই বসিয়েছি, এখনো ফুটেনি। আর এই দেখো উনানে সবজিটা হচ্ছে, বসিয়ে দিয়ে গেল দেখছি। তো এই দেখো সবজিটা উনানে হচ্ছে, এখনো হয়নি। আর এত সর্দি হয়েছে, যেমন মাথাটা খুব ব্যথা করছে। দেখো তোমার দাদা ভাইকে খেতে দিলাম, ও খেয়ে নিল মাছ তরকারি আর ডাল দিয়ে। দেখো কাঁচা হয়ে গেছে ওর। আর এই দেখো ও যে যাচ্ছে, ও দেখো রান্না করবে ওখানে। এই দেখো এই বোকা হাঁড়িটা নিয়ে যাচ্ছে, এই দড়িগুলো নিয়ে যাচ্ছে, মশারি খাটাবার জন্য দরকার পড়বে। কত কি সামান সব নিয়ে যাচ্ছে, এখন কতদিন থাকতে হবে ওপাশে জানিনি। তো এই দেখো এগুলো সব নিয়ে যাবে তোমার দাদা ভাই। তো এই দেখো তোমার দাদা বেরিয়ে পড়লো, এই দেখো সব কিছু নিয়ে নিয়েছে। তো এবার বেরাবে, খাওয়া দাওয়াও হয়ে গেল। এই দেখো বেড়াচ্ছে ও, এই ব্যাগটাও তো নিয়ে যাচ্ছে। তো এই দেখো তোমার দাদা ভাই বেরিয়ে পড়লো।
হ্যাঁ দেখো বন্ধু, বিকাল থেকে আমি মানে দুপুর থেকে আমি তোমাদেরকে ব্লগ দিইনি, কারণ একটা ঘটনা ঘটে গিয়েছিল, কি আর বলি। মানে আজকে আমার দিনটা এতই খারাপ, মানে অনেক বড় বিপদ হয়ে যেত। আজ আমার ছেলে এমন একটা কাণ্ড করেছিল, কিন্তু তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ঠিক তোমার দাদাভাই বেরিয়েছে ডিউটি, আর হচ্ছে তোমার আমি কুয়া বাড়ি কাজ করছিলাম, মানে স্নান করব কাপড় ধুবো বলে গিয়েছিলাম। মা ছিল, মেয়ে ছিল আর আমার ছেলে ছিল। মানে ও দরজাটা খুলবে বলে আমরা তো ভাবতেই পারিনি, কিন্তু কি করব বলো, আমার উপরবেলায় ছাদ দিয়ে দিয়েছে। তো আমার ছেলে আজকে মানে ঘরের ভিতরে একাই ঢুকে ভিতর থেকে এমনভাবে দরজা লাগিয়েছিল, কি আর বলবো। আর বাড়িতে কেউ ছিল না, আমাদের কোনো ছেলেই ছিল না। মানে কি রকম হচ্ছিলাম আমি সেই সময়। আর আমার মোবাইলও ছিল না, মোবাইল ছিল ঘরের ভিতরে। তো মানে অনেক কষ্টে মানে ওই যে দরজাটা খুলেছে, মানে ওটা অবাকের ব্যাপার, কিন্তু তবুও নিজেই দরজাটা খুলেছে। আমরা ভাবলাম যে হয় কপার জানলা ভাঙতে হবে, জানলা ভেঙে ঢুকতে হবে, আর না হয় সবাই বলছে যে অ্যাসবেস্টের ওপর থেকে খুলে ভেতরে ঢুকতে হবে। কিন্তু আমার এই শয়তান বাবাটা দেখেছো, প্রচুর শয়তান। দেখো তোমরা, দেখো এই দেখো এখনও ওর হাতে দেখো প্লাস আছে, জানো তো। সবসময় বলছি কি আমি মেরে দিব, কেটে দিব, এইসবই কথা। আর মানে বিশাল বিশাল বদমাশি করে কি করব বলো। ও তখন বুঝেনি। যাই হোক, যে হোক ভাবে আমার ছেলেটা ভালোই, কোনো কিছু হয়নি, ভালোভাবে বেরিয়ে এসেছে। তারপর থেকে আমার মনটা খুব খারাপ ছিল, সেই জন্য আমি তোমাদেরকে ব্লগ দিইনি। আর শরীরটাও খুব খারাপ ছিল আজকে, জানো তো। এত মাথা ব্যথা, মানে টেনশনে আমার মাথা ব্যথা হয়ে গেছে। মানে আর ডাক্তারও আমাদের আসেনি, জানো তো। আর দেখো আমার ছেলের কান্ড দেখো, এই দেখো প্লাস্টার দিয়ে আমার পাটাকে, পায়ের আঙ্গুলটা দেখো চিপছে, দেখেছো? এই দেখো প্লাস্টার দিয়ে আঙ্গুলটাকে চিপছে। তো এরকমভাবেই ও বদমাশি করে। তো তোমার দাদা বেরিয়ে গেছিলো ডিউটিতে, আসার তো কোনোই কথা নেই, এখন 8-10 দিন পর ঘর ফিরবে। তো আমি সেই সময় ওকে ফোন করে দিয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে তো কোনো ছেলেই নেই, জানো তো। তো আমার মামা বাড়িতেও কেউ ছিল না, কোনো ছেলেই ছিল না, আমার ভাইরাও ছিল না। তো ওকে আমি ফোন করে দিয়েছিলাম, সেই জন্য মেদিনীপুর থেকে আবার রিটার্ন এসেছে আজকের মতন। কালকে আবার সকাল 7টায় চলে যাবে। মানে ও কথাটা শুনেই ও থাকতে পারলো নি, ও দৌড়ে ওখান থেকে চলে এসেছে কোনো হোক বাহানা করে, কালকে চলে যাবে, জানো তো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হয়তো আমি এখন মানে কয়েকটা দিন ব্লগ দিতে পারবো না, তো তোমরা ভুলে যাবে না, আমাকে মনে রাখবে, ঠিক আছে? আমি নিশ্চয়ই ব্লগ দেবো। কয়েকদিন অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, সেই জন্য আমি দিতে পারছি না। তো তোমরা ভালো থাকো, আজকের মতন বাই।